নাগরিক ব্যস্ততা ছাপিয়ে সবখানে এখন ছুটির মেজাজ। তাই তো ঈদের দ্বিতীয় দিনও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। চিড়িয়াখানায় বাঘ মামা আর হরিণের মায়াবী চোখ দেখে মুগ্ধ কেউ কেউ। অনেকে আবার শেষ বিকেলে মাতেন ঘুড়ি উৎসবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদের আনন্দ যেন একদিনে থেমে থাকে না। ঈদের দিনের উচ্ছ্বাস পেরিয়ে দ্বিতীয় দিনেও সেই আনন্দ ছড়িয়ে পড়ে শহরের বিনোদন কেন্দ্রগুলোতে। এদিন সকাল থেকেই রাজধানীবাসীর অন্যতম আকর্ষণ ছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। নানা বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। বাঘ, সিংহ, হরিণ থেকে শুরু করে বাহারি সব পাখি দেখতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় তাদের। এবারের ঈদে দিনে প্রায় 80,000 দর্শনার্থীর চিড়িয়াখানায় আসার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাঘ, সিংহ, ভাল্লুক, হাতি, বান্দর সব দেখবো আমি। ছোটকাল থেকে আমি বাঘ দেখার ইচ্ছা আছে আমার এখানে আসার অনেক বড় একটা ইচ্ছা। কোলাহল এড়িয়ে বাড্ডার 100 ফিট মাদানী অ্যাভিনিউতে উদয়পুর ডেস্টিনেশন যেন ফুলের স্বর্গরাজ্য। ঈদের ছুটিতে পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ছুটছেন সেখানে। ঈদটা এনজয় করতেছি সবার সাথে, খুবই ভালো লাগতেছে। ফুল দেখেছিলাম, তারপর রেস্টুরেন্টে গিয়েছি, অনেক কিছু করেছি। ঢাকার মধ্যে এত কাছে এত সুন্দর একটা জায়গা, যারা না আসে তারা কখনোই বুঝবে না। রাজধানীর 300 ফিট বা জুলাই 36 হাইওয়েতেও ভিড় করছেন কেউ কেউ। দৃষ্টিনন্দন সড়ক আর কাছেই পূর্বাচলের নানা হোটেল রিসোর্ট থাকায় নগরবাসীর অবসর কাটানোর চিরচেনা ঠিকানা হয়ে উঠেছে এটি। ঈদ আনন্দে মেতে ওঠেন পুরান ঢাকার বাসিন্দারাও। ঢাকাবাসীর উদ্যোগে পুরান ঢাকার ঐতিহ্য আর উৎসবের আমেজে বের করা হয় ঈদ আনন্দ র্যালি। হারিয়ে যেতে বসা এই উৎসবকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই এমন আয়োজন, বলছেন আয়োজকরা। ঈদ র্যালি প্রতি বছর করে যাচ্ছে ঢাকাবাসী, বিগত 15 বছর ধরে আমি দেখছি। হ্যাঁ, এটা ঐতিহ্য ধরে রাখার এরকম দৃষ্টান্ত এই দেশে আর নাই। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসবে মেতে ওঠে নগরবাসী। নাগরিক উদ্যোগে হওয়া এই আয়োজনে হারিয়ে যাওয়া শৈশবে ফিরে যান অনেকে। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।